হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো যে সিমজনিত সকল সমস্যা অর্থাৎ সিমের ব্লক, পিন ব্লক, পাক কোড ব্লক, যত ব্লক আছে কিভাবে আপনারা ডিস্ট্রয় করবেন, সেই ব্লকগুলোকে আপনারা কিভাবে আনলক করবেন, সে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আশা করি 1 মিনিট স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা সকল তথ্য পেয়ে যাবেন, সকল সিমের পিন পাক কোড কিভাবে খুলবেন। তো ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আরেকটি কথা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা কেউ অ্যাপ্লাই করবেন না। শেষে এমন একটি কথা বলবো যে কথাটি আপনি যদি না শুনেন তাহলে আপনার সিম সারা জীবনের জন্য ডিস্ট্রয় হয়ে যেতে পারে, অর্থাৎ ব্লক হয়ে যেতে পারে। তো আশা করি সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং তারপর অ্যাপ্লাই করবেন। তো প্রথমেই বলে রাখি, আপনাদের সিমে যদি পিন লক লেগে যায়, অর্থাৎ পিন লক বলা হয়, এটা যদি লেগে যায় তাহলে আপনারা কিন্তু খুব সহজে এটা খুলে ফেলতে পারেন। সকল সিমের, গ্রামীণ, এয়ারটেল, রবি, যাই হোক, সকল সিমের পিন লক কিন্তু 1 2 3 4, আপনারা 1 2 3 4 দিয়ে ট্রাই করে দেখেন, আপনাদের সিমের পিন লকটা খুলে যাবে আশা করি। এখন বলবো যে পাক কোড ব্লকটা কেন লাগে, এটার কারণটা কি করলে এই ব্লকটা লাগে। প্রথমত বলে রাখি যে আপনারা যদি পিন লকটা দিতে ভুল করেন, অর্থাৎ মোবাইল যখন লক হয়ে যায় সিম, তখন পিন লক চাই, তখন পিন লক দেওয়ার অপশন থাকে 3বার। আপনারা যদি 3বার পিন লকটা না দিতে পারেন তাহলে কিন্তু সিমে পাক কোড ব্লকটা লেগে যায়। তো গাইস, আশা করি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি যে মোবাইলে অর্থাৎ সিমে পাক ব্লকটা কেন লাগে। তো এখন বলবো যে সেই পাক ব্লকটাকে আপনারা কিভাবে আনলক করবেন, অর্থাৎ খুলবেন। স্টেপ নাম্বার 1, সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে খুলতে পারেন সেটা হচ্ছে, আপনারা যখন সিমটাকে ক্রয় করেন তখন সিমের কার্ডের গায়ে, অর্থাৎ সিমের যে কার্ডটা আছে এই কার্ডের গায়ে কিন্তু লেখা থাকে পিন নাম্বার এবং পাক কোড নাম্বার। তো সেখান থেকে আপনারা কোড নাম্বারগুলো সংগ্রহ করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার পাক কোড ব্লকটা আপনারা খুব সহজেই খুলতে পারবেন। তো গাইস, আমরা সাধারণত কি করি, এই কার্ডটাকে ফেলে দিই, আমরা এটাকে অপ্রয়োজনীয় মনে করে এটাকে ফেলে দিই। তো এখন বলবো যে আপনারা যদি এই কার্ডটা ফেলে দিয়ে থাকেন তাহলে কিভাবে আপনারা এই সিমের লকগুলো খুলবেন, পাক কোড ব্লকটা কিভাবে আনলক করবেন। প্রথমত, আপনার যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 2টি মাধ্যমে এটি আগে খোলা যেত, এখন একটি মাধ্যমে খোলা যায়। প্রথম মাধ্যম হচ্ছে, আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমরা কি করি, আমরা যখন জিপি সিম ক্রয় করি তখন কি করি, আমরা মাই জিপি অ্যাপটা নামাই, মানে জিপি সিমের যে গ্রামীণ সিমের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা নামাই আমরা কি করি, লগ ইন করি। লগ ইন করার পর এখান থেকে আমরা মিনিট, ইন্টারনেট এগুলো কিনি। আগে কি করা যেত, সেই অ্যাপসের মধ্যে পিন পাক কোড দেখা যেত। এখন আপডেটের ফলে এই পিন পাক কোডটা এই অ্যাপসে দেখা যায় না। তো এখন কি করবেন এবং কিভাবে আপনারা খুলবেন আমি আজকে কি করতে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে যারা গ্রামীণ সিম ইউজার তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটি লম্বা হয়ে যাবে যদি আমি এটি দেখাতে চাই। আপনারা কি করতে পারবেন, আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে গ্রামীণ সিমের পাক ব্লক আপনারা কিভাবে খুলবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখানে সম্পূর্ণ ডিটেলস দেখে আপনারা কিন্তু খুব সহজে খুলে নিতে পারবেন। এখন দেখাবো যে রবি এবং এয়ারটেল এবং বাংলা লিঙ্ক যে সকল সিম আছে গ্রামীণ ব্যতীত সকল সিমের পিন পাক ব্লকটা আপনারা কিভাবে খুলবেন, কোথায় পাবেন সেটি দেখাবো। তো প্রথমে বলে রাখি, আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনাদের জন্য আজকে খুবই সহজে খুলে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজার যারা, তারা সকলেই কিন্তু প্রত্যেকটা সিমের যে অফিসিয়াল অ্যাপ আছে, অর্থাৎ মাই রবির যে, মানে রবি সিমের যে মাই রবি অ্যাপ আছে, বাংলা লিঙ্কের যে মাই বাংলা লিঙ্ক, প্রত্যেকটাতে কিন্তু আমরা লগ ইন করে থাকি স্পেশাল অফারগুলো পাওয়ার জন্য। তো আপনারা যদি লগ ইন করে থাকেন তাহলে আপনারা কি করবেন, সেই অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন, অর্থাৎ মাই রবি অ্যাপসে চলে যাবেন। তো আমি মাই রবি অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা মাই রবি অ্যাপসে চলে যাব। সেখানে গিয়ে আমরা উপরে যে 3 ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখেন এখানে লেখা আছে একটা তালা অপশন, এখানে লেখা আছে পিন পাক। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে আমরা এই যে পেয়ে যাচ্ছি আমাদের পিন এবং পাক কোড নাম্বার। তো আমরা এখান থেকে খাতায় লিখে সংগ্রহ করে আমরা তারপর এসে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা এই সিমের সকল, এই মানে গ্রামীণ ব্যতীত রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক সকল সিমের এই তথ্যগুলো আপনারা অফিসিয়াল অ্যাপসে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা সংগ্রহ করে কিন্তু আপনাদের সিমের ব্লকগুলো খুব সহজে খুলে ফেলতে পারেন। এখন বলবো যারা অ্যান্ড্রয়েড ইউজার না, অর্থাৎ বাটন ফোন চালান, তারা কিভাবে এই সিমের লকগুলো খুলবেন। সো সেটা করার জন্য আমার জানার মধ্যে কোনো পদ্ধতি নেই। একমাত্র পদ্ধতি হচ্ছে আপনারা কাস্টমার কেয়ারের কাছে কল করে আপনাদের বিভিন্ন সিমের তথ্য দিয়ে আপনারা সিমের ব্লকটাকে খুলে নিতে পারেন খুব সহজ। তো গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো প্রথমেই বলেছিলাম যে ভিডিও শেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনাদের যখন ব্লকটা লাগে তখন আপনারা পিন নাম্বার দিয়ে ট্রাই করেন। পিন নাম্বার মানে 3বার পিন নাম্বার দিতে হয়। তো আপনারা কি করেন, 3বার পিন নাম্বার দিতে পারেন না, তখন পাক ব্লক লেগে যায়। 10 বার যদি আপনারা পাক ব্লকের নাম্বারটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিমটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আপনারা চাইলে আবার সেই সিমটা নতুন করে আপনাদেরকে উঠিয়ে নিতে হবে, সেই সিম আপনারা কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু হলেও উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন। আপনাদের কাছে আর কিছু চাই না, আপনাদের একটি লাইকে আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে।